হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আপনারা অলরেডি জানেন যে কি টিউটোরিয়াল আমরা ডে বাই ডে আপনাদের জন্য আপলোড করছি। আজ আমরা ফেসবুক মার্কেটিং ফুল কোর্সের পঞ্চম ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর এই পঞ্চম ক্লাসে আপনারা একটি মজার বিষয় আপনারা শিখতে পারবেন। আসলে একটি পেজকে প্রফেশনাল লুক দিতে গেলে এই অপশনটি সম্পর্কে সকলেরই জানা উচিত। তো আমি কথা না বাড়িয়ে আমরা এখনই কাজ শুরু করব। তো আমি আমার যে পেজটি লাইভ আপনাদের মাঝে কাজ করে দেখাচ্ছিলাম সেই পেজে আমি প্রবেশ করে নিয়েছি। আপনারা আপনাদের পেজে প্রবেশ করে নেবেন। তো আমি কিন্তু প্রতিদিনই একটি কথা বলি, সেটি হচ্ছে শুধু কাজ দেখলে হবে না, সাথে সাথে সেই কাজগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এজন্য আপনারা অবশ্যই আপনাদের পেজগুলোকে নিয়েই বসবেন। প্রথম অবস্থায় নোটপ্যাড অথবা খাতা কলম নিয়ে রাখবেন। যে কথাগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, সেই বিষয়গুলো আপনারা নোট ডাউন করে নেবেন। এছাড়াও পাশাপাশি আপনারা চাইলে কাজ করতে পারেন। তো আমরা এখন কাজ স্টার্ট করব। স্টার্ট করতে গেলে আমরা গত ক্লাসগুলোতে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ চতুর্থ ক্লাস পর্যন্ত, তো আমরা নেম ক্রিয়েট করেছিলাম, কভার ইমেজ সম্পর্কে জেনেছিলাম, এছাড়াও যে স্টেপগুলো রয়েছে এগুলো সম্পর্কে জেনেছিলাম। এছাড়াও সেটিংসের মধ্য থেকে আমরা কিন্তু টেমপ্লেট অ্যান্ড ট্যাবস গত ক্লাসে কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। তো অলরেডি আপনারা জানেন কিন্তু। তো আজকের এই ভিডিওতে যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলের আজকের এই ভিডিওটি, যারা নতুন দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সেই সাথে সাথে তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই আজকের ভিডিওটি দেখার আগেই যারা প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং এর কাজটি শিখতে চান তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটি দেখার আগে আপনারা আমাদের আগের ক্লাসগুলোর ভিডিও আপনারা অবশ্যই দেখে আসুন। তাহলে আজকের ক্লাসটি খুবই সহজ হবে। এবং যারা অলরেডি প্রতিটা ক্লাস আপনারা দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা সেটিংস এর মধ্য থেকেই মেসেজিং নামের একটি অপশন সম্পর্কে আমরা জানব। তো মেসেজিং সম্পর্কে জানতে গেলে কিছু কথা বলে নিতে হয়। সেটি হচ্ছে যে আপনারা অনেক সময় অনেক পেজে যে দেখবেন যে অনেকগুলা প্রশ্ন অনেকগুলা কোশ্চেন আপনাদের মাঝে শো করে, অথবা কোনো ব্যক্তিকে যদি আমরা মেসেজ পাঠাই, জাস্ট হাই লিখলেও দেখা যায় ইনস্ট্যান্ট একটি অটোমেটিক রিপ্লাই কিন্তু আমাদের মাঝে চলে আসে। তো আমরা এই বিষয়গুলো আজকে আমরা নিয়ে আলোচনা করব এবং আমাদের পেজে আমরা সেট করার চেষ্টা করব। তো অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা কাজগুলো খুব মনোযোগ দিয়ে দেখুন। তো আমি সেটিংস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন মেসেজিং নামের একটি অপশন রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করব। তো মেসেজিং নামে এই অপশনে আমরা ক্লিক করলাম। করার পর আপনারা এখানে তেমন কোনো কাজ নাই। আমি কিন্তু আসলে আপনাদের যে কাজগুলা দেখাই, অতিরিক্ত কাজ দেখাইলে কিন্তু দেখাইতে পারি, কিন্তু আসলে যেগুলো মেইনলি দরকার, যেগুলো হইলে একটি পেজকে প্রফেশনাল লুক আনা যায়, জাস্ট সেইগুলোই আপনাদের অনেক শেখা লাগবে না। যেগুলো আমি শেখাচ্ছি সেগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করে নেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখেন মেসেজিং ইউআরএল। তো এই অপশনটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিতে চাই। এটা হচ্ছে আপনাদের মেসেজিং ইউআরএল। তো আপনারা অনেক সময় দেখবেন যে আপনারা যদি কোনো একটি কন্টেন্ট পোস্ট করা হয়েছে, নিচে যে মেসেজিং মি এরকম অথবা ক্লিক মি এরকম একটি অপশন থাকতে পারে,
দেওয়ার পরে দেখা গেল এরকম একটা লিংক কিন্তু ওখানে পোস্ট করা থাকে। তো আপনারা যখন এই লিংকের উপরে ক্লিক করবেন তো ডিরেক্ট মেসেজের অপশনে কিন্তু আপনারা প্রবেশ করে যাবেন। তো কখনো আপনাদের যদি কন্টেন্টে আপনাদের এই লিংকটি প্রবেশ আপনারা রাখতে চান তো অবশ্যই রাখবেন। এটি একটি আসলে মজার একটি ব্যাপার যে ডিরেক্ট কোনো ক্লায়েন্টকে কোনো ব্যক্তিকে আমরা ডিরেক্ট কিন্তু মেসেজিং অপশনে নিয়ে আসতে পারি জাস্ট এই লিংকটি ইউজ করে। তো এরপরে একটু নিচে আসলে একটি ব্যাপার রয়েছে, দেখেন অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এটা ওই একই টাইপের যে এখান থেকে আমরা ওয়েবসাইটে নিয়ে যেতে পারি জাস্ট লিংকের মাধ্যমে। তো আমাদের আজকের বিষয়টি এই দুইটি বিষয়, এবং যে বিষয়টি আমাদের দরকার এখানে দেখেন রয়েছে সেট আপ অটোমেটেড রেসপন্স। আপনারা এরকম একটি অপশন পাবেন, পেলে আপনারা জাস্ট সেট আপ এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে এটি একটি ক্লাস, এবং আমি কিন্তু বিগত ক্লাসের বিষয়গুলো নিয়ে আপনাদের কিন্তু প্রশ্ন করব, আপনাদের উত্তর দিতে হবে। তো আমি যদি এখন প্রশ্ন রাখি যে আমি একটি ক্লাসে আপনাদের বলেছিলাম যে এই টাইপের বিষয়গুলো আমাদের দরকার, এই প্রশ্নগুলো আমরা সেট করব, এগুলো রেডি করে রাখেন, এটা কোন ক্লাসে বলেছিলাম যদি আমি প্রশ্ন রাখি তো অসংখ্য বারই আপনারা বলছেন বা অটোমেটিক্যালি বলে দিয়েছেন যে আমরা প্রথম ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন কথা হচ্ছে কি যে আমাদের এই অপশনগুলো পূরণ করতে গেলে আপনাদের এই প্রশ্ন যেগুলো আপনারা রেডি করে রেখেছেন এগুলো আপনারা ওপেন করে রাখুন। তো অলরেডি আমি আশা করছি যে আপনারা ওপেন করে ফেলেছেন। এখন আসেন এখানে সাজেস্ট ফর ইউ আমাদের জন্য কি সাজেস্ট করছে দেখেন, ইনস্ট্যান্ট রিপ্লে। এই যে অপশনটি, এই অপশনের মাধ্যমে আমরা জাস্ট কেউ যদি আমাদের মেসেজে এসে হাই হ্যালো বা দাড়ি কমা ফুল স্টপ যাই লিখুক না কেন লিখে সেন্ড করার সাথেই তাকে একটি অটোমেটিক আমরা একটি রিপ্লে কিন্তু পাঠাইতে পারি। আমরা কোনো মেসেজ আমরা জাস্ট সেট করে রাখবো, আমাদের ম্যানুয়ালি কোনো কিছু করার দরকার নাই। তো আমি এই বিষয়গুলো একটু আপনাদের জানিয়ে রাখতে চাই। অ্যাওয়ে মেসেজ বলতে আপনি এখন বাইরে আছেন, এক্ষেত্রে সেই টাইপের একটি মেসেজ রাখতে পারেন। আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, যে কোনো মেসেজ আপনি আনঅ্যান্সার রয়েছে সেগুলো আপনি সেট করতে পারবেন। এরপর রয়েছে কাস্টম কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড ইউজ করতে পারবেন। পেজ রিকমেন্ডেড, আপনারা একটি ইসের মাধ্যমে আপনার মেসেজের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন যে একটা পেজকে আপনারা রিকমেন্ড করতে পারবেন একই টাইপের। তো এখানে অসংখ্য ব্যাপার রয়েছে, জাস্ট এগুলো আপনারা দেখে রাখবেন, যদি কখনো আপনাদের কাজে লাগে তো আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি আমি এত কিছু ব্যবহার করি না, এখান থেকে একটি পেজের ক্ষেত্রে জাস্ট ইনস্ট্যান্ট মেসেজ আমরা এই অপশনটিতেই ক্লিক করে দেব। তো অপশনে ক্লিক করার পর দেখেন এই যে অলরেডি কিন্তু চলে এসেছে। তো এই যে মেসেজ নামে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আমরা বসিয়ে দেব। যে দেখেন এখানে একটি কথা লিখে রেখেছে, হাই থ্যাংক ফর কাউন্সিলিং আস, এরকম লেখা রয়েছে। আপনারা চাইলে আপনাদের মতন লিখতে পারেন, আর যদি লিখতে চান দেখেন এইভাবে যদি আমরা লিখি এখানে কিন্তু শো করছে, দেখছেন এখানে কিন্তু অলরেডি শো করতেছে। তো আমরা জাস্ট দেখা গেল আপনাদের দেখানোর জন্য আপনারা এখানে আপনাদের মন মতন একটি প্যারাগ্রাফ হোক, একটি ওয়েলকাম মেসেজ যা বলতে হয় যে ওয়েলকাম মেসেজ যদি আপনারা রাখতে চান এখানে এসে সেট করে দিলেই অটোমেটিকলি এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনার হবে যে কেউ যদি কোনো মেসেজ করে তো সেই মেসেজটি রিপ্লে হয়ে যাবে। তো এটা আমরা কি 500 ওয়ার্ডের ভিতর আমরা কিন্তু লিখতে পারবো এখানে। ওকে, আপনারা 500 ওয়ার্ডের ভিতর লিখবেন, লেখার পর আপনারা জাস্ট সেভ প্রিভিউ ইন মেসেঞ্জার। আপনারা যদি এখানে ক্লিক করেন তো আপনারা ডিরেক্ট মেসেঞ্জারে যে আছে দেখতে পারবেন যে অলরেডি মেসেজ সেন্ড করা হয়ে গেছে। তো আমাদের মেসেজ অলরেডি চলে আসবে এখানে। তো আমরা এটা সবার লাস্টে দেখবো। আমরা জাস্ট সেভ চেঞ্জ এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করলে এই যে মেসেজটা এটা কিন্তু
সেভ হয়ে গেছে। এখন এটা কোথায় দেখাবে, এই দেখেন নিচে। এটা আমরা কিন্তু অন করে রাখছি, আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। যখন খুশি যে আমার এখন আর এটি ওপেন রাখার দরকার নাই, তো আপনারা অফ করে রাখতে পারবেন। এখন হচ্ছে আমরা কিছু কোশ্চেন অ্যাড করব। এখন এই কোশ্চেনগুলো অ্যাড করতে গেলে কি করতে হবে, জাস্ট এই যে এডিট নামে যে অপশন রয়েছে এই নিচে এসেই আমরা এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পর একটু ওয়েট, হ্যাঁ আমরা এই এডিটে ক্লিক করব। অ্যাকচুয়ালি আমি নিচে একটু অপশন, এটা আমি খেয়াল করি নাই। আসলে আমি কিন্তু আগেও বলেছি যে আমি কিন্তু প্রি প্ল্যান করে রাখি না কোনো কাজের। আমার যখন যেটা দরকার হয় তখনই আমি সেই কাজটি করতে যাই এবং আপনাদের জন্য একটি টিউটোরিয়াল রেডি করি। তো নিচেই দেখেন আরেকটি অপশন দেখাচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড অ্যান্সার। তো আমরা এই এডিটের উপরে ক্লিক করব। হ্যাঁ, এডিটের উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন। আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেব, দিলে দেখেন এই যে একটি কোশ্চেন কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই কোশ্চেনটা আমরা এডিট করব কিভাবে, জাস্ট এই যে এডিট নামের একটি কলম দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে কোশ্চেন দেওয়ার জায়গা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা যদি এখানে বাংলায় লিখতে চাই, তো আপনারা এখানে আপনাদের মতন বিভিন্ন রকম আপনারা করতে পারেন, প্রশ্ন অ্যাড করে দিতে পারেন। জাস্ট আমি একটি লিখে দিচ্ছি। তো এখানে আমি একটি প্রশ্ন অ্যাড করে দিলাম। এখন এই প্রশ্নটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি চান যে প্রশ্নের সাথে আপনি অ্যান্সারটাও করে দিতে চান, তো জাস্ট এখানে অ্যান্সারের এই অপশনে আপনারা জাস্ট এখানে লিখে দেন। জাস্ট এই যে আমি একটি কথা লিখে দিলাম। আপনারা আগে থেকে রেডি করে রাখতে বলেছিলাম, রেডি করে রাখবেন। রাখার পরে এই একটি প্রশ্ন আপনারা চাইলে অ্যান্সার করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে যে না সে জাস্ট প্রশ্ন করবে, আপনারা ম্যানুয়ালি প্রশ্নের উত্তর দেবেন। এই কাজটা আপনারা করতে পারেন, তখন এই অপশনে আপনারা কাজ করবেন না। এখন এখানে অ্যাড মিডিয়া, কোনো ছবি যদি অ্যাড করতে চান আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, এবং একটি বাটন অ্যাড করতে চাইলে আপনি কিন্তু এখান থেকেও বাটন অ্যাড করতে পারেন। এবার একটু নিচে আসি, আসার পর এই এখন আমি চাই কোশ্চেনটা রাখবো না, তখন আমি ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আপনারা চান আরো একটি কোশ্চেন অ্যাড করতে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু একটু নিচে আসলে দেখবেন আরো একটি কোশ্চেন নাম্বার 2 কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 2 একটু দেখি। হ্যাঁ, এই যে আমরা পেন্সিল নামের যে অপশনটি এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই অপশনটি পেয়ে যাব। তো একটি কথা বলতে হয়, যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলা আপনাদের একটু ভালো লাগে অথবা মনে করেন যে আপনাদের ক্ষেত্রে অনেকটা সহায়ক হচ্ছে বা কিছুটা হলেও সহায়ক হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমরা চাইলে এখানে দ্বিতীয় প্রশ্ন কিন্তু অ্যাড করতে পারি। জাস্ট আপনারা এখানে লিখে দেন, এখন অ্যান্সার চাইলেও অ্যান্সার করে দিতে পারেন। তো দেওয়ার পর আপনাদের কি করণীয় হবে, এভাবে অসংখ্য আপনারা প্রশ্ন অ্যাড করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি 5টি প্রশ্ন আপনারা অ্যাড করবেন। তো 5টি প্রশ্ন অ্যাড করতে চাইলে করতে পারবেন। এছাড়াও 2টি 3টি যে কয়টি ইউজ করতে চান আপনারা এইভাবে জাস্ট অ্যাড অ্যানাদার কোশ্চেন এই অপশনে গিয়ে আপনারা অ্যাড করে দেবেন। এইভাবে আপনারা অ্যাড করার পর
এখন এগুলো কিন্তু আমাদের সেভ হয়নি। আমরা আগের কাজগুলো দেখেছিলাম যে আমরা কাজ শেষ সাথে সাথে আমরা কিন্তু সেভ হয়ে যাচ্ছিল। এটা যদি আমি বলি কোন অপশনে, তখন আপনারা উত্তর যদি তো অবশ্যই দিতে পারবেন। তো আপনারা অনেকেই বলছেন এটা আমরা পেজ ইনফোতে আমরা কিন্তু এই কাজগুলো দেখেছিলাম। তো এখন আপনারা এই যে সেভ চেঞ্জ এই অপশনে জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে আমাদের কি হবে, এগুলো সেভ হয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু এখানে অটোমেটিকলি আপনারা যে মেসেজ এবং করছেন গুলো অ্যাড করে দিতে পারবেন। আপনারা অনেকে পেজে দেখবেন যে এই টাইপের কিন্তু অনেক প্রশ্ন এবং ইনস্ট্যান্ট মেসেজ অ্যাড করা থাকে। আপনারা চাইলে এগুলো করতে পারবেন খুব সহজেই। তো আসলে আজকের যে টিউটোরিয়ালটি আপনাদের জন্য রেখেছিলাম এই ব্যাপারের এই বিষয়ের উপর, তো এর ভিতরে একটি কথা বলে নিতে হয় যে অলরেডি ফেসবুক কিন্তু আপডেট হয়েছে, যার কারণে অনেকেই এই যে অপশনগুলা আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি, এই অপশনগুলা কিন্তু নতুন পেজের ক্ষেত্রে অনেক সময় নাও পেতে পারেন। তো অবশ্য আমি একটি আপডেট যে ফেসবুক যে আপডেট যে পেজটি হয়েছে, আমরা এর উপর একটি ক্লাস আপনাদের জন্য দিব এবং টোটাল গাইডলাইন দিয়ে দেব যে কত সহজে আরো আমরা এই কাজগুলো করতে পারি। তো এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত রেখেই আবারও তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।